ত্বক একদিনে ফর্সা উজ্জ্বল ঝকঝকে যদি করতে হয় তাহলে বেসনে এই একটি জিনিস মিশিয়ে মেখে ফেলো। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা's রিয়েল ব্লগসে। বন্ধুরা, আজকে আমি তোমাদের বেসনের দারুণ উপায় একটা বলে দিচ্ছি। এই শীতের সময় আমাদের ত্বক প্রচণ্ড রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে থাকে, ত্বকের মধ্যে কোনো রকমের গ্লো থাকে না, ত্বক প্রচণ্ড ডাল হয়ে থাকে। তাহলে বেসনকে শীতে এইভাবে মেখে দেখো। বন্ধুরা, বিশেষ করে এই শীতের সময় আমরা একটা খুব ভালো জিনিস পাই, যেটা এই শীতের সময়ই পাওয়া যায়। তো সেই জিনিসটা বেসনের মধ্যে মিশিয়ে আমরা যদি আমাদের সারা গায়ে, হাতে, পায়ে, মুখে মাখতে পারি, দেখবে এই শীতেও কিন্তু আমাদের ত্বক খুব উজ্জ্বল, পরিষ্কার, ঝকঝকে থাকবে, খুব হেলদি থাকবে স্কিন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি খুব ভালো একটা উপায় বলে দিচ্ছি। শীতের সময় বেসনকে এইভাবে মেখে দেখো। আর আজকের এই বেসনের উপায়টা তোমরা বাচ্চাদেরও দিতে পারো। বাচ্চাদের স্কিনে ট্যান পড়ে গেছে, কালচে হয়ে গেছে, স্কুলে যাচ্ছে, চোখ মুখে কালো ভাব এসে গেছে, হাতে পায়ে কালচে ছোপ পড়ে গেছে, তো বাচ্চাদেরও তোমরা এই শীতের সময় বেসন, ঠিক এই জিনিসটা যেটা বিশেষ করে এই শীতের সময়ই পাওয়া যায়, সেই জিনিস মিশিয়ে যদি মাখাতে পারো, স্নান করার আগে ওটা দিয়ে ওটা সারা গায়ে, হাতে, পায়ে, মুখে মাখিয়ে স্নান করে দাও। দেখো স্কিন কি সফট, কি গ্লোয়িং, কি নরম থাকবে, খুব সুন্দর স্কিন হয়ে যাবে। আর সপ্তাহে একদিন করে এইটা দিয়ে স্নান করে দেখতে পারো, সত্যি খুব ভালো রেজাল্ট পাবে। আর এমনই একটা জিনিস যেটা সাধারণত আমরা ফেলে দিই, সেই জিনিসটাকে আমরা কোনো কাজেই লাগাই না, ফেলে দিই। সেই ফেলে দেওয়া জিনিসটা দিয়েই আমরা কিন্তু আমাদের ত্বকের চর্চা করতে পারবো, আমাদের ত্বককে পরিষ্কার, উজ্জ্বল, ঝকঝকে রাখতে পারবো। চলো তাহলে দেখি সেটা কী জিনিস আর কিভাবে এই শীতে বেসনের সাথে সেই জিনিসটি মিশিয়ে আমাদের ত্বককে উজ্জ্বল, ফর্সা, পরিষ্কার, ঝকঝকে রাখতে পারবো। চলো বন্ধুরা, এখন শীতকাল আর এই শীতে প্রচুর কমলা লেবু বাজারে আছে। কমলা লেবু খাওয়া ভীষণ উপকার হচ্ছে আমাদের শরীরের জন্য, আমাদের স্কিনের জন্য। কমলা লেবুর রস খুবই উপকারী। কমলা লেবুর রসের মধ্যে ভিটামিন সি আছে, যেটা আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে। তো কমলা লেবু যখনই খাবে, কমলা লেবুর এই খোসা সাধারণত আমরা কি করি, ফেলে দিই। তাই এই কমলা লেবুর খোসা এখন থেকে ফেলো না, এটাকেই ত্বক ফর্সা করার কাজে লাগাও। সেটা কীভাবে চলো আমি বলছি। কমলা লেবুর খোসা এরম ছোটো ছোটো টুকরো করে কেটে নেবে। কেটে নেওয়ার পর এগুলো একটা মিক্সিতে দিয়ে এগুলোকে বেটে নেবে। চাইলে তোমরা শিলের মধ্যেও বেটে নিতে পারো এগুলোকে। দেখো এরকম বেটে বাটা হয়ে গেলে এবার এই কমলা লেবুর খোসার মধ্যে আমাদের মেশাতে হবে একটি জিনিস। সেটা কি আমি বলছি, তাতে দেখবে ত্বক কত বেশি ফর্সা হয়ে গেছে। সেটি হচ্ছে আলু। বন্ধুরা, আলুর রস আমরা যেমন কি জানি, মুখের দাগ ছোপ দূর করতে, কালচে ভাব দূর করতে আলুর রস কিন্তু খুবই উপকারী। আর সেটি যদি কমলা লেবুর সাথে মিশিয়ে লাগানো হয়, তাহলে তো এর ফলাফল আরও বেশি ভালো পাওয়া যায়। এবার দেখো একটি ছোট আলু টুকরো করে দিয়েছি, আর 2 বড় চামচ বেসন দিয়েছি, আর দিয়েছি 1 চামচ টক দই। টক দই না থাকলে বন্ধুরা দুধ দিতে পারো এখানে। তো আমি টক দই দিয়েছি 1 বড় চামচ, তার মধ্যে একটু জল মিশিয়েছি, 2-3 চামচ জল মিশিয়ে এবার এটি ঢাকা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। তো বন্ধুরা, টক দই না থাকলে তোমরা দুধ ব্যবহার করবে, এখানে 2-3 চামচ দুধ দিয়ে দেবে। রেডি হয়ে গেল আমাদের ত্বক ফর্সা করার ফেস প্যাক। এটা এই শীতে এত সুন্দর তোমাদের ত্বককে পরিষ্কার করে দেবে, ফর্সা, উজ্জ্বল, নরম করে দেবে। তবে এর মধ্যে এখনও একটি জিনিস মেশাতে হবে, সেটি হচ্ছে অলিভ অয়েল। বন্ধুরা, এই শীতে যদি অলিভ অয়েল বেসনের সাথে মিশিয়ে মুখে মাখা যায়, কিংবা সারা গা হাত পায়ে মাখা যায়, দুর্দান্তভাবে ত্বককে ফর্সা, নরম আর উজ্জ্বল করবে। খুব সুন্দর মুখে এবং গায়ে হাত পায়ে একটা গ্লো এসে যাবে। তো এই রেডি হয়ে গেছে আমাদের, দেখো এখানে ফেস। দেখো বন্ধুরা, আমাদের এই রেমেডিটা রেডি হয়ে গেছে বেসনের। হ্যাঁ, এই বেসনের মধ্যে যেটা আমরা মিশিয়েছি কমলা লেবুর খোসা, যেটা সাধারণত আমরা ফেলে দিই, আর এই শীতেই কিন্তু এই কমলা লেবুর খোসা পাওয়া যায়। আর আমরা সবাই জানি কম বেশি যে কমলা লেবু যেমন খাওয়া উপকারী, কমলা লেবু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। কমলা লেবুর মধ্যে যেমন ভিটামিন সি আছে, কমলা লেবুর খোসায় তার চেয়ে বেশি ভিটামিন সি আছে, যেটা ত্বক থেকে দাগ ছোপ দূর করতে হেল্প করবে। যদি এইরকম বেশি পরিমাণে একটু বানিয়ে নাও, তাহলে তোমরা এটা ফ্রিজে রেখে দিয়ে বেশ কিছুদিন, 6-7 দিনও তোমরা এটা রোজ কিন্তু মুখে লাগিয়ে মুখ ধুতে পারবে। ফেস ওয়াশ দিয়ে মুখ না ধুয়ে এইটা দিয়ে মুখ ধোবে তোমরা,
সারা শীতকাল ধুয়ে দেখো দারুণ রেজাল্ট পাবে। 6-7 দিনের জন্য বানিয়ে রেখে দিতে পারো, আবার 6-7 দিনের জন্য বানাতে পারো। এটা বাচ্চাদের দিতে পারবে, বাচ্চাদেরও গা হাত পা পরিষ্কার করো এইটা দিয়ে। সাবান না মাখিয়ে এইটা মাখিয়ে স্নান করাও, দেখো কি নরম সফট আর গ্লোয়িং থাকবে গা হাত পা। তো এটা সারা গা হাত পায়ে লাগিয়ে স্নান করতে পারো। রোজ করার দরকার নেই, সপ্তাহে 1 দিন অথবা 2 দিন করে এটা করতে পারো। এটা ভীষণ ভালো হচ্ছে। টক দই না থাকলে তার বদলে দুধ দিয়ে দিতে পারো, দুধ থাকলে দুধ দাও। আর যদি দুধ আর টক দই দুটোর মধ্যে কোনোটাই না থাকে, কোনো দরকার নেই, অলিভ অয়েল অথবা নারকেল তেল এর মধ্যে মেশাবে, মিশিয়ে এরকমই বেসন, চাইলে একটু চাল গুঁড়োও মিশিয়ে দিতে পারো এর সাথে, চাল গুঁড়ো, বেসন, কমলা লেবুর খোসা আর আলু অবশ্যই দেবে, আলু দাগ দূর করতে সাহায্য করবে। দুর্দান্ত রেমেডি হচ্ছে, এটা ট্রাই করে দেখো। তো এটা কি করবে, এটা নিয়ে আমি মুখেও এইভাবে লাগিয়ে নেব একটা লেয়ারের মতন। আর গা হাত পায়েও লাগাতে পারো। মুখে লাগালে একটু ব্রাশ দিয়ে লাগালে সুবিধে হয়, নাহলে তোমরা হাত দিয়েও লাগাতে পারো। একটু ব্রাশ দিয়ে লাগালে সুবিধা হবে লাগাতে, সেই জন্য আমি ব্রাশ ইউজ করে নিচ্ছি একটু এখানে। মুখে আমি মেখে নিয়েছি, এটা আমি 5-10 মিনিট রেখে দেবো মুখের মধ্যে, যাতে এটা খুব ভালো করে কাজ করে। আর বাকি যেটা আছে এটা রেখে দেবো ফ্রিজে, যাতে পরপর বেশ কয়েকদিন আমি এটা দিয়ে যেন মুখ ধুতে পারি। তোমরাও তাই করতে পারো। আর চাইলে সারা গা হাত পায়ে মেখে কোনো সপ্তাহে কোনো একটা দিন তোমরা সারা গা হাত পায়ে মেখে এটাকে স্নান করতে পারো, তাহলে সারা গা হাত পাও পরিষ্কার থাকবে, ফর্সা থাকবে, উজ্জ্বল থাকবে। তো এটা 10 মিনিট রাখবো। তারপরে দেখো এটা 10 মিনিট রেখেছি, 10 মিনিট পর একটু এইভাবে ঘষবে, যাতে কমলা লেবুর খোসাটা আছে এটা তোমাদের খুব সুন্দর হালকাভাবে স্কিনে স্ক্রাব করে দেবে। তাই এই কমলা লেবুর খোসার জন্য এটাকে একটুখানি স্ক্রাব করবে এইভাবে। গায়েও যখন মাখবে, গা হাত পায়েও, তখনও স্ক্রাব করবে। তো বন্ধুরা এটা কিছুক্ষণ স্ক্রাব করবে। আর যদি সারা গা হাত পায়ে মাখো তখনও কিন্তু সারা গা হাত পায়ে একটু স্ক্রাব করবে। স্ক্রাব করার পরে দেখো এটা মুখ থেকে আমি এটি ভিজে টাওয়াল দিয়ে তুলে নিচ্ছি, তারপর জল দিয়ে মুখটা ধুয়ে নেব। আর সারা গা হাত পায়ে মাখলে স্ক্রাব করার পরে উষ্ণ গরম জল মিশিয়ে স্নান করে নেবে, দেখবে কি সুন্দর ত্বক ফর্সা, নরম আর গ্লোয়িং হয়ে যাবে একদম। তো দেখো কত সুন্দর মুখ পরিষ্কার হয়ে গেছে এখানে। দেখো বন্ধুরা মুখটা ধুয়ে এসছি। আর কমলা লেবু আছে, যেহেতু কমলা লেবুর খোসার মধ্যে একটা অয়েল হয়, যার জন্য স্কিনকে খুব ব্রাইট, খুব গ্লোয়িং আর সফট রাখতে হেল্প করবে। তো দেখো এটা মুখ ধুয়ে এসছি আমি। আর এটা স্কিনে এত সুন্দর ময়শ্চারাইজ করে দেবে যে স্কিন একটুও তোমাদের ড্রাই লাগবে না। এই শীতে ওই স্কিন কিন্তু খুব ভালো নরম থাকবে। দেখো তো বন্ধুরা এখানে একইভাবে আমি একটু হাতেও দেখো তোমাদের লাগিয়ে দেখাচ্ছি। এখানে সারা গা হাত পায়ে সপ্তাহে 1 দিন করে তোমরা যে কোনো দিন যেদিন তোমাদের সময় থাকে হাতে, সেই দিনে এইটা মেখে স্নান করতে পারো। সাবান না মেখে এটা মেখে স্নান যদি করো, দেখবে কি সুন্দর হাত পা নরম হয়ে গেছে, ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে। সত্যি এটা ভীষণ ভীষণ উপকারী হচ্ছে। এইরকমভাবে একটুখানি স্ক্রাব করে করে সারা গা হাত পায়ে লাগাবে। আর বেশিক্ষণ না, মাত্র 5 মিনিট রাখলেই তোমরা দেখবে কি সুন্দর হাত পা ফর্সা আর গ্লোয়িং করে দিয়েছে। তো এইভাবে দেখো কিছুক্ষণ রাখার পরে আমি হাত ধুয়ে এসেছি, দেখো হাতটা কত পরিষ্কার আর কত ফর্সা করে দিয়েছে। গ্লো থাকবে। ব্যাস হালকা করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো চাইলে। তো এইভাবে শীতে কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে সারা গা হাত পা পরিষ্কার করে নাও, ফর্সা করে নাও, উজ্জ্বল করে নাও। এটা ট্রাই করে দেখো, সত্যি সত্যি খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে